প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ত্রিকোণমিতির অঙ্ক গতকালে আজকে একটা ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন সূত্রগুলো বিশ্লেষণ। তো সেই সূত্র বিশ্লেষণগুলো দিয়েছি এই কারণে যে ত্রিকোণমিতি অধ্যায় আমরা শুরু করব। তা ত্রিকোণমিতি অধ্যায় শুরু করতে গেলে অবশ্যই আপনার সূত্রর প্রয়োজন। তাই এই জন্য গতকালকে সূত্র যে ভিডিও সেটা দেওয়া হয়েছে। আর সূত্রের আপনার বিশ্লেষণমূলক যে ভিডিও মানে হচ্ছে সূত্র আরো ডিটেলস, কোন সূত্র কিভাবে আসলো, কত ডিগ্রিতে কত কি হয় অনুপাত, সবকিছুই ডিটেলস আমি করে একটা হচ্ছে ভিডিও তৈরি করার কথা। যদি আপনাদের রেসপন্স যদি আমি পাই তবে অবশ্যই করব। তো কালকে যে সূত্রগুলো আমি দিয়েছি সেই সূত্রগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে রাখবেন। তা চলুন শুরু করি আজকের যে ত্রিকোণমিতির প্রথম অঙ্ক, উদাহরণ 5। দেখুন এখানে আপনার বাম পক্ষ tan থিটা প্লাস cot থিটা এগুলো হচ্ছে sec থিটা ইন্টু ডান পক্ষ হচ্ছে sec থিটা ইন্টু cosec থিটা। তো আপনারা যদি এই সূত্রগুলো না জানেন তবে এই অঙ্কগুলো আপনার জন্য খুবই কঠিন হবে, আমি যেটা মনে করি। কারণ এখানে প্রত্যেকটা পদে পদে সূত্র লাগবে। মানে এই সূত্র সম্পর্কে আপনার ধারণা যদি কম থাকে অবশ্যই আমি মনে করব আপনার অঙ্কগুলো হচ্ছে বুঝতে পারবেন না, হবেও না আপনার দ্বারা অঙ্ক। তো সেই জন্য যে সূত্রগুলো যে ভিডিও আপনার দিয়ে আছে চ্যানেলে, সূত্র বিশ্লেষণ ত্রিকোণমিতির, তো সেই ভিডিওটির সূত্রগুলো অন্তত খুব সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন। সূত্র মুখস্থ করতে হবে, করলে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন শুরু করি। লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম, এটা আমরা প্রমাণ করব। তা tan থিটা ইকুয়াল আমরা কি জানি? আমরা কালকে সূত্র দেখেছিলাম tan থিটা ইকুয়াল হচ্ছে কি sin থিটা বাই হচ্ছে cos থিটা, আর cot হচ্ছে এর বিপরীতটা। ঠিক আছে, বিপরীতটা আমি লিখলাম না, এর বিপরীতটা হচ্ছে মানে cot এটা হচ্ছে sin tan এর বিপরীত। tan থিটা ইকুয়াল আমরা জানি সেটা লিখবো sin থিটা cos থিটা প্লাস এটা হচ্ছে cos থিটা sin থিটা। ঠিক আছে, তারপর আমাদের কাজ হবে কি, এটা হচ্ছে cos, হ্যাঁ, তারপর আমাদের কাজ হবে কি এটা লসাগু করা। তো লসাগু করেন, লসাগু করলে কি হবে, দুইটাই হবে sin থিটা ইন্টু cos থিটা। cos গেলে sin থেকে গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস sin গেলে cos দিলে cos স্কয়ার থিটা। আর একটা কথা, আমরা গতকালে শিখেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা গতকাল শিখেছিলাম। ঠিক আছে, তা যেহেতু শিখেছি সেহেতু আমরা এখানে প্রয়োগ করব। প্রয়োগ যদি করি তাহলে এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে sin থিটা ইন্টু cos থিটা। এখানে আপনারা লিখে দিতে পারেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তারপর দেখুন 1টা হচ্ছে লব আকারে আছে এই দুইটা হরের, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে আলাদা আলাদা করে লেখা যাবে। আমি এভাবেও লিখতে পারবো 1 বাই sin থিটা ইন্টু 1 বাই cos থিটা। তাহলে সেই ক্ষেত্রে কি আসতেছে, 1 বাই sin মানে কি cosec থিটা, আর 1 বাই cos মানে কি sec থিটা। ঠিক আছে, তাহলে দেখুন এইটার সাথে এটা মিলে গেছে, হ্যাঁ, এটার সাথে এটা মিলে গেছে। তো সেই জন্য বললাম যে হচ্ছে সূত্র আপনাদের প্রয়োজন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই জন্যই বলা যে সূত্রগুলো যদি আপনারা ভালোভাবে আর কি করেন, মুখস্থ করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, এই ছিল হচ্ছে উদাহরণ 5। আমরা যদি আর একটা উদাহরণ করি, উদাহরণ হচ্ছে 6। ঠিক আছে, উদাহরণ হচ্ছে 6। এটাকে কি বলছে, প্রমাণ, এটাও প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। ঠিক আছে, তো sec স্কয়ার থিটা মানে কি জানি আমরা 1 বাই cosec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা মানে জানি 1 বাই sin স্কয়ার থিটা। অর্থাৎ আমরা কি জানি, সূত্রগুলো যদি আমরা দেখি একটু অ্যানালাইসিস করে, যে হচ্ছে
সেক থিটা সমান আমরা জানি হচ্ছে 1/cos থিটা। তারপর হচ্ছে কসেক থিটা, কসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা। এখন এখানে যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার হবে, এখানে যেহেতু স্কোয়ার ছিল এখানেও কি হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সূত্রগুলো, অনুপাতগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আরো ইজি হবে। এখানে দেখুন, তাহলে আমরা এই দুটাই পাইলাম। তারপর আমরা কি করব, একে লসাগু করব, মানে আগের প্রসেসে যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে এটা কস কস গেলে সাইন থাকে, 1 তে সাইন গেলে সাইন স্কোয়ার থিটা, আর প্লাস এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা হবে। তাহলে আপনারা কি জানেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি জানেন, 1। আর এখানে কি সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে একে যদি আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে লিখি তাহলে কি দাঁড়ায়, 1/sin স্কোয়ার থিটা 1/cos স্কোয়ার থিটা। ঠিক আছে, 1/cos স্কোয়ার থিটা যদি আমরা এখানে করি, দেখুন আমরা যদি এখানে এই অঙ্ক এই পেজটাতে করে ফেলাই তাহলে কি আসতেছে এখান থেকে, 1/sin মানে কি, cosec। তাহলে এখানে আমরা লিখতে পারি cosec স্কোয়ার থিটা ইন্টু 1/cos মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। তাহলে লিখতে পারি sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। এগুলো হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, এই ছিল মূলত হচ্ছে দুইটা অঙ্ক। আপনারা অবশ্যই ভিডিও হচ্ছে এগুলো দেখবেন, আর হচ্ছে যারা নতুন রয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ত্রিকোণমিতির সূত্রগুলো হচ্ছে আসলে মুখস্থ করা প্রয়োজন, নাহলে অঙ্কগুলো আর কি বুঝতে পারবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।